নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো মটনের টেংরি দিয়ে স্টু। এবার স্টু বানাতে কী কী লাগছে দেখো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি খাসির মাংসের টেংরি। এবার এখানে আছে গোলমরিচ, 2টো এলাচ, 4-5টা লবঙ্গ আর কিছু দারচিনি। এবার এখানে আছে আলু আর 3টে পেঁয়াজ আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এরপরে কেটেছি একটা ছোট পেঁপে, 2টো গাজর আর 150 গ্রাম মতো বিনস। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 4 চামচের 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর গোটা এলাচ। এটা একটু হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটনের টেংরিটা। এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো আলু, টুকরো করে কেটে রাখা আলু, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আবার এটা দিচ্ছি উলট পালট করে। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে, পেঁপেটাকেও আমি দুবার একটু নাড়িয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বিনস গাজর কাটাটা। এটা একদম সুস্বাদু, বাচ্চাদের জন্য এবং ঘরে যদি অসুস্থ লোক থাকে তাদের জন্য তুমি এটা রান্না করতে পারো। এবার এর মধ্যে দেবে নুনটা দিয়ে দেবো। নুনটা আমি অ্যাড করে দিচ্ছি। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি 1 চামচ 1.5 চামচ নুন দিয়ে দিলাম। আমরা আবার চলে এসেছি 5 মিনিট মতো গরম করে। এবার ওর মধ্যে দিচ্ছি গরম জল। গরম জল দিলে রান্নার টেস্টটা ভালো হয়। এবার আমরা এটাকে এই অবস্থায় মিনিট 20-25 মতো ঢাকা দিয়ে দেবো। 25 মিনিট পর আমরা চলে এলাম। এবার ঢাকাটা খুলে এর মধ্যে আমরা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মটনের স্টু।